আঙ্কেল হ্যাপি হোলি, আজ তো একটু লং লাগাই দিতি। এই কি হয়েছে রে? এই বয়স থেকে তোরা ভাং খেয়ে ঘুরে বলছিস? হ্যাঁ তো কি হয়েছে? ভাং তো খাবালে দিয়ে দিবতে, এতদিন পর হোলি যাচ্ছে তো একটু ভাং তো খাইয়ে হোলি লাগাতে হবে। এই বয়স থেকে ভাং খাওয়াটা খুব খারাপ। এই বয়স থেকে ভাং খেলে না জলদি ফুটে যাবি। তখন ফুটবো তখন ফুটবো, এখন তো হোলির মজাটা নিয়ে এলি, তারপরে পরে দেখা দেবে তা হবে কবে। এই রে ছগন, এখনকার ছেলেকে কিছু বলা যাবে না, দেখছিস কেমন মুখ চালাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মগনদা, সেটাই তো দেখছি। হ্যাঁ দেখে কিছু হবে না। আমার বন্ধু আলো ভাং লেনতে গেছে, আলো আমরা ভাং খাবো আজকে সারা দিন হোলি লাগাবো। হোলি না লাগাইলে হয়, ভাং না খাইলে অন্য লোককে হোলি লাগাতে লালিব। কেমন ধরে একটু ভয় ভয় করে, এই জন্য ভাংটা খেতে হয়। মগনদা আমরা তাহলে তাড়াতাড়ি বাড়ি চলে যাই, এইসব ছেলের কাছে বেশিক্ষণ থাকা যাবে না, না হলে আমরা ফেসে যাবো, বলবে এরাই মাল খাইয়ে দিয়েছে একে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বালি তৈরি দাও, বালি দেয় নিয়ে বয়েল সকলে ঢুকে থাকবে। আজকে হোলির দিনে হোলি না খেলে ঘর দাবো থপথানি করছে। অত বলো হোলির দিনে একটু হোলি খেলতে হয়। কি বললিস? যত বড় নাই মুখ তত বড় কথা। লাগিয়ে গেল হবে, ঠিকই তো বলতি। আজকে হোলির দিনে হোলি খেলতে হয়, ঘর দাবো করতে থপথাপ নেই। আরে মগনদা এখান থেকে কেটে পড়তে হবে, এইসব ছেলের সাথে বেশিক্ষণ মুখ চালা চলবে না। হ্যাঁ হ্যাঁ মগন, চলো তাড়াতাড়ি ভাগো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ চলো। কাটা কলা একটু দাঁড়ে নাই, দা 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 বয়েল আতলে ভিতরে ঢুকে থাকবে দা। আরে বৌদি হ্যাপি হোলি। কে এলো রে? ঘরে নিজের বউ থাকতে লোকের বউকে হ্যাপি হোলি বলতে আসছে, লজ্জা করে না ঝন্টুদা? লজ্জা আর কি, আমি কি কাউকে নিয়ে পালাচ্ছি নাকি? আরে না না না, এরকমই আমি মজা করলাম। দেখিস কবু এই মজাটা না সিরিয়াসে না হয়ে যায়। তুমি রাগ করো না এর কথায়, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। আরে পঞ্চু, এই ছেলেটাকে কি শিখাইছিস? আজ হোলির দিনে কেউ বাড়িতে এলে তার পায়ে প্রণাম করে তাকে একটু হোলি লাগাতে হয়। যখন থেকে এসেছি তখন থেকে দেখছি মোবাইলটা নিয়ে কি দেখছে এমন। এই খেচা, দেখছিস তোর কাকু এসেছে, তাকে একটু প্রণাম কর। কে এসেছে ছেলে? তাহলে কাকু এসেছে তো আমি কি করবো? এখন হলো ওই যুগে প্রণাম হয় নাই, ঠিক আছে? এতে মেত করলে দুটো হাত দৌড় করে পাঠান দিব, ওইটাই দেখে নিবে প্রণামটা আমার ওইটাই ঠিকাল করে নিবে। তালা একটু শান্তি করলে মোবাইলটাও তালাতে পাঠি নাই, কেউ না কেউ আছে তালা পলেই যাতে। এরকম বলতে নেই। না না বৌদি ঠিক আছে, যেমন বাবা সেরকম তো ছেলেই হবেই। এই কি হয়েছে রে? কি বলতে চাইছিস তুই? ঠিকই বলছি, কোনো খারাপ বলিনি। এই এখানে তেতামতি করলো না, আমার ফোনটা দেখতে দিতে হতে। এই দেখ দেখ পঞ্চু, তোর সামনে ছেলেটা কি বলছে, তোর একটু লজ্জা করে না? ছেলেটা একটু ধমকি কর। কি আর ধমকাবো, কি আর ডাঁটবো? আমি যদি ছেলেটাকে এখন ডাঁটি না, তার কিছুক্ষণ পর আরো সেরকমই হয়ে যায়। তা কত আমি ডাঁটবো বারবার, এই জন্য আমি ছেড়ে দিয়েছি ডাঁটাডাঁটি। যা পাচ্ছে করুক। তো ছেলেটা তো সকালে মাল খেয়ে নিয়ে তেরে তার। ছি 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 ছি, কি শিক্ষা দিয়েছিস পঞ্চু তুই ছেলেটাকে? এই দেখ আমি আর কি শিক্ষা দিব? এখন কি বাপ মায়ের শিক্ষা ছেলে নিচ্ছে না, নিজের দায়িত্ব নিজে পালন করে নিচ্ছে। বৌদি দেখে নিও, ছেলেটাকে যদি না শুধরাও না, তাহলে একদিন না একদিন জমে ক্ষীর হয়ে যাবে। আইস গোলা। আর ঝন্টু কাকা, তোমার শাউরিকে নিয়ে পালা। কি আর বলবো ভাবিজি, আমার কথা তো তোমরা শুনছো না, কিন্তু ছেলেটাকে খুব বাড়িয়েছো। ঝন্টু আর কিছু না বলে কাজের গল্প কর, এই ফালতু গল্প করে কোনো লাভ নেই। ছেলেটা যা হচ্ছে হতে দে। তোর ছেলেটা আমার মাথা খারাপ করে দিয়েছে, আর কিচ্ছু বলবো না আমি। না ভাই সাহেব এরকম করো না প্লিজ গেছে তেল নিতে। আমি আর কিচ্ছু বলবো না, আমার মুডটাই চেঞ্জ করে দিয়েছে একেবারে। সালা ভেবে এলাম যে গিয়ে পর ভাবিজিকে একটুকু রং টং লাগাবো, লাগিয়ে পর একটু মজা করে নিয়ে এসে বাড়ি আসবো, কিন্তু সেটা আর হলো না। এখানেতে এসে দেখছি বাপ বেটা একবারে জমে ক্ষীর, কিচ্ছু বলার নেই। ঝন্টুদা খুব রেগে যাচ্ছ, এত রাগ ভালো নেই, শরীরের পক্ষে খারাপ। সব থেকে বলে দিচ্ছি আগে, এই ছেলেটার কাছ থেকে মোবাইলটা নিয়ে ওদিকে ফেলো। চালা মোবাইলটা যদি ছুঁয়ে দে না, ফামলায় মাথাটা ফুটাই দিব, আমি মোবাইলটা এখন খুলবো। আমালা থত থিলা আমাদের কি তোর খেলা হবে? আমলা তাই এখন কদিন দম নেই, তার লাগে কি তোর খেলা হয়ে যাবে না? এখন আমি মোবাইল দেখবো। বৌদি আমি ভালো কথা বলে দিচ্ছি, মোবাইলটা এই বাচ্চাটা থেকে ছিঁড়ে নাও।
ঠেলে দিবে, ফাবলাই দিব। এই এই খেচা, এরকম করতে নেই, বদমাশ করতে নেই। দে দে মোবাইলটা দে। কই গো, কিছু বলো তুমি। বাচ্চাটা কিচ্ছু বলছো না যে, কি ব্যাপার? কি আর বলবো, এটা তো তোমাদেরই শিক্ষা, আমি আর কি বলবো। যেমন মা সেরকম তো ছা হবেই। কি গো, একটু বেশি হচ্ছে না এটা? কাল রাত্রের পাঞ্জাটা ভুলে গেছো নাকি? না না, ভুলিনি। আমি তো তোমার পাঞ্জা খেয়ে খেয়েই তো পুরো আমার এরকম অবস্থা। তাহলে বললেও আমি পাঞ্জা পাই, আর না বললেও পাঞ্জা পাই। তাহলে বলি, আমি বলেই ফেলি। হ্যাঁ সেটাই। আরে ঝন্টু ঠাকুরপো, মুখটা এরকম করে রেখো না। তুমি বসো, আমি তোমার জন্য একটা চা বানিয়ে নিয়ে আসছি। না 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 বৌদি, না না, কিচ্ছু লাগবে না, আমি চা আর খাবো না। ঝন্টু, চাটা খেয়ে নে। এখন আমি গাই দুধের চা করি, পাউডার দুধের চা করা ছেড়ে দিয়েছি। ইয়া কোয়াকে দেখে গোটা গায়ের লোককে তাহলে তা খাওয়াও আর কি। এই খেচা, কি বলছিস? ঝন্টু, তুই না খুব রেগে যাচ্ছিস। একটা বাচ্চা যদি কিছু বলেই ফেললো, ওটা রাগ করতে নেই। পঞ্চু, আমি ঠিক বুঝে গেছি, মনে হচ্ছে তোর ছেলেটাকে তুই সব কিছু এগুলা শিখিয়ে রেখেছিস, যে আমি এলেই এরকম বলবি, তাহলে আমি আর আসবো না তোদের বাড়ি নাকি? ছি 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 ছি, তুই আমার বন্ধু রে, আর তোকে আমি এসব বলতে পারি? না 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 না, বন্ধুর কপাল মারি, তোর কথা আমার বিশ্বাস নেই। এই দেখ, বন্ধুতে এরকম করতে নেই। ঝন্টু ঠাকুরপো, না না না, তুমি আজের দিনে রেগো না, এটা ভালো হয় না। আজ হোলি, শ্রীকৃষ্ণ হোলি খেলেছিল, আজ ভালোবাসার দিন। আজ রাগ করে থাকলে ভালো হয় না, এটা অশুভ। হ্যাঁ বৌদি, তুমি ঠিকই বলেছো, কিন্তু আমি তো একটা ভেবে আলাদা এসেছিলাম, এখানে এসের পর আমি আলাদা হয়ে গেলাম। আচ্ছা ঠাকুরপো, ছাড়ো না এসব কথা প্লিজ। ঠাকুরপো প্লিজ, ওরকম করো না, রাগটা তেড়ে দাও। বৌদি, তুমি যখন বারবার রিকোয়েস্ট করছো, তাহলে আমি এটার কিছু মনে করছি না। বৌদি, আমি তোমার কথাটাই মানলাম। ঠিক আছে বৌদি, যাও তুমি এবারে আমার জন্য এক গ্লাস জল আর একটি ভালো দেখে কফি বানাই নিয়ে আসো, যেমন মাথাটা আমার একটু ঠান্ডা হয়। ঠাকুরপো, বাড়িতে তো দুধ নেই, তাহলে কফি বানাতে পারবো না। হ্যাঁ বৌদি, দুধ নেই? ছি 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 ছি, এইটা বসে আছে ছেলেটাকে পাঠিয়ে দাও, মোবাইলটা চালাচ্ছে বারবার, একে পাঠিয়ে দাও, দুধটা নিয়ে আসবে। হ্যাঁ, ডাল খাবার থাকবে, তাই এখন নিয়ে আসবে। আমাকে যদি বলে তো আমি দিব মোবাইলটা ফাবলাই। ঠাকুরপো, দুধ নেই তো কি হয়েছে, লাল চাই বানিয়ে দিচ্ছি। আরে বৌদি, বাচ্চাটা যাচ্ছে না তো কি হয়েছে? এই তো বসে আছে কুম্ভকার, একে পাঠিয়ে দাও। বসে বসে একটা একটা ভাষণ দিচ্ছে, এই নিয়ে আসবে দুধ। আরে আমি যাব না, আমার পেটটা ব্যথা করছে। আরে ঠাকুরপো ছাড়ো না, জন জিনিসটা আছে সেটা দিয়ে তুমিও খাও না, কেন তুমিও আমাকে বিরক্ত করছো? হ বৌদি, হ হ হ, ঠিক আছে, তুমিও রেগে যাচ্ছ, যা আছে সেটাই দিয়ে দাও। না থাকলে আর কি করবে? আমি তো বলে দিচ্ছি নিয়ে আসো, কিন্তু না আনতে গেলে আমি আর কি করবো বলো? ঠিক আছে বৌদি, জন জিনিসটা আছে সেটাই দিয়ে দাও, ওটাই খেয়ে নেবো, আর কি করবো বলো? আচ্ছা ডার্লিং, লাল চা বানিয়ে নিয়ে আসছো, তাহলে ওটার মধ্যে একটু আদা দিয়ে দিও। বৌদি, না আদা দিও না, আমি আদা খাই না। না আদা দিবে না, আমি আদা খাই না বৌদি, আমি আদা খাই, আমি আদা খাই না, আমি আদা খাই। চুপ করো তোমরা। বৌদি, হ্যাঁ, আর চা হবে না। কে 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 কেন বৌদি? তোমাদের লড়াই ঝগড়া হচ্ছে, চা বন্ধ, ও চা পাবে না, বেরিয়ে দাও সব এখান থেকে। ওকে বৌদি। আর খেচার বাবা, তুমিও শোনো, এধারে আসো একটু ভিতর দিকে, তোমাকে দেখছি আমি। এই আমি কি করলাম? তুমি কিচ্ছু করো না, একটু ভিতর দিকে এসো না। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।